عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صاحب صدر উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, বুজুর্গ মুসল্লিয়ানে ইজাম, ব্রাদানে ইসলাম, যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে ইসলামের মতো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদেরকে দান করেছেন, যিনি আমাদেরকে মুসলিম তথা আত্মসমর্পণকারী জাতি হিসাবে কবুল করেছেন। সেজন্য আমরা আল্লাহ পাকের প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার জীবনের প্রতিটি কথা কাজ মৌন সম্মতি মানব জাতির জন্য উত্তম আদর্শ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছে। সম্মানিত মুসল্লিগণ, গত জুমাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পরে একটি ইসলামী রাষ্ট্র গঠনের জন্য যেই কার্যালাপ, কার্যাবলী, যেই দাওয়াত সিস্টেম পদ্ধতি, ত্যাগ, কোরবানি দিয়েছিলেন, সেই বিষয়ের উপর কথা বলছিলাম। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা তার পরবর্তী বিষয়গুলি নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে বানানোর দুইটি উদ্দেশ্য ঘোষণা করেছেন। একটি উদ্দেশ্য হচ্ছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে বানিয়েছি শুধুমাত্র এক আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে কোরআনের আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে বানিয়েছি আমার প্রতিনিধি হিসাবে, আমার খলিফা হিসাবে, মানুষ যেন দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধিত্ব করা মানেই হচ্ছে আমাদের সমগ্র জীবন জিন্দেগিতে, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন তার প্রতিনিধিত্ব করি, তার আনুগত্য করি। এই আনুগত্যের জন্য, প্রতিনিধিত্বের জন্য, খেলাফতের জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মুসল্লিগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দাওয়াতের সমস্ত সময়গুলি এই দুইটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহর নবী মক্কা মদিনাতে মাঠে ময়দানে খেয়ে না খেয়ে জুলুম নির্যাতন সহ্য করে মানুষের নিকট দাওয়াত পৌঁছিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 13টি বছর দাওয়াত দিয়েছেন। সেখানে রাসূল ঈমান আকীদার কথা মানুষকে বলেছেন, তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা মানুষকে বলেছেন, একত্ববাদের কথা মানুষকে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার জিন্দেগিতে কিভাবে সোনার মানুষ গড়া যায়, কিভাবে মানুষের মধ্যে, মানুষের হৃদয় থেকে মানুষ পরিবর্তন হয়ে মানুষ কিভাবে সোনার মানুষ হতে পারে, এই দাওয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দিয়েছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার কল্যাণের জন্য, মানুষের জন্য, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা যে আমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছেন, এই ইসলাম কিভাবে সমস্ত মানুষের কাছে পৌঁছিয়ে মক্কার সোনার মানুষগুলি দিয়ে একটি ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই লক্ষ্যে প্রাণপণ প্রচেষ্টা করেছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরে বিশ্বাস স্থাপন করা, মসজিদে নববী প্রতিষ্ঠা করা, মদিনার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করা, মানুষের মাঝে মিল মোহাব্বত ভালোবাসা, মানুষকে মানুষের মানবিক মর্যাদা দেওয়ার জন্য যেই সকল পদক্ষেপ নেওয়া দরকার আল্লাহর নবী ভ্রাতৃত্ব রক্ষার জন্য সমস্ত পদক্ষেপগুলি নিয়েছিলেন, মানুষের সামনে সেই পদক্ষেপগুলি উপস্থাপন করেছিলেন। এরপরে এই ভ্রাতৃত্বের বন্ধন অটুটের জন্য ইসলামী রাষ্ট্রটি গঠন প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 57 অথবা 52টি ধারা সম্মিলিত পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মদিনা সনদ অথবা চার্টার অফ মদিনা নামে মদিনা সনদ আল্লাহর নবী তৈরি করেছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ন্যায় শৃঙ্খলা রক্ষার জন্য, মানুষের মানবিক অধিকারের জন্য ন্যায় বিচারের ব্যবস্থা করেছিলেন। এরপরে আল্লাহর নবী মদিনা 10,000 কিলোমিটার রাজ্যকে নিরাপত্তার জন্য সামাজিক নিরাপত্তা সুরক্ষিত করেছিলেন। এরপরে মদিনার ভঙ্গুর অর্থ ব্যবস্থা, জুয়ার মাধ্যমে অর্থ ব্যবস্থা, এগুলি ভেঙে চুরমার করে দিয়ে মদিনাতে নতুন একটি অর্থ ব্যবস্থা গঠন করেছিলেন। মদিনা রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা করেছিলেন। সামরিক ব্যবস্থা যেন বহির্বিশ্বের শত্রু যেন মদিনাকে আক্রমণ হামলা করতে না পারে, সেজন্য আল্লাহর নবী সামরিক ব্যবস্থা, সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। এখন ইসলাম চলে গেছে, আল্লাহর নবী ইসলামকে শুধু মদিনা এবং মক্কা কেন্দ্রিক নয়, সমস্ত পৃথিবীতে যেন ছড়িয়ে পড়ে, সেজন্য আল্লাহর নবী বিভিন্ন রাজা বাদশাদের নিকট দাওয়াতি পত্র প্রেরণ, চিঠি প্রেরণের জন্য কূটনৈতিক বিভিন্ন চুক্তি স্থাপন করেছিলেন। এরপর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম যেহেতু সর্বকালের সর্বযুগের সমস্ত মানুষ মানবতার জন্য গোটা দুনিয়ার জন্য একটি বিজয়ী ধর্ম, সেজন্য আল্লাহর নবী বৃহত্তর জোট গঠন করেছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা এবং দাওয়াতকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালার জন্য বিচার ব্যবস্থাকে আরেকবার ঢেলে সাজালেন। যাকাত ব্যবস্থার প্রবর্তন হলো মদিনাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফ সম্পদ, মানুষের দান ওসিয়ত করলেন। এরপর আল্লাহর নবী মানুষের ভারসাম্য রক্ষার জন্য আল্লাহর দেওয়া নির্দেশ মতে সৎ কাজের আদেশ, যেখানে সৎ কাজ সেখানে সহযোগিতা করা, উৎসাহ দেয়া, পরস্পরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রাষ্ট্রীয় পদ্ধতির মাধ্যমে। এরপরে মন্দ কাজের মধ্যে নিষেধ, যেখানে মন্দ কাজ, পাপ কাজ, আল্লাহ দ্রোহী কাজ, সেখানে কৌশল এবং হিকমতের মাধ্যমে সেটা কিভাবে বন্ধ করা যায়, প্রতিহত করা যায়, সেই ব্যবস্থা রেখেছিলেন। এই কাজগুলি করতে করতে ইসলাম চলে গেল একটি আন্তর্জাতিক পর্যায়ে, একটি জাতীয় পর্যায়ে ধর্ম হিসেবে। এবার ইসলাম তার বাস্তব রূপরেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করলেন। আল্লাহ তাআলাও ঘোষণা দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি মানুষের জন্য ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মানুষের জন্য নির্ধারণ করেছি ইসলামকে। এই ইসলাম হচ্ছে একমাত্র মানুষ এবং মানবতার জন্য, সমগ্র দুনিয়াবাসীর জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন কল্যাণ বয়ে আনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাতে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে সর্বপ্রথম যে বিষয়টা গুরুত্ব দিয়েছিলেন সেটি হচ্ছে ন্যায় বিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকারের জন্য সর্বপ্রথম ন্যায় বিচার রক্ষা করেছিলেন। অধিকার হারা বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। নির্যাতিত মানুষকে নির্যাতনের হাত থেকে রক্ষা করেছিলেন। যারা ছিল সুনির্দিষ্ট দোষী অপরাধী, আল্লাহর নবী অপরাধীদের জন্য শাস্তির ব্যবস্থা করেছিলেন। এই শাস্তির ব্যবস্থা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক অপরাধী কোন দলের, কোন গোত্রের, কোন বংশের, এই জিনিসটা দেখেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় এবং ইনসাফ অনুযায়ী দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে
ন্যায় বিচারের মাধ্যমে ইনসাফের অগ্রযাত্রা আল্লাহর নবী শুধু মদিনা নয় গোটা দুনিয়াতে ন্যায় বিচারের সুফল আল্লাহর নবী প্রতিষ্ঠার স্বপ্নে দেখেছিলেন, চেষ্টা করেছিলেন, যার উত্তরসূরি হিসাবে আজকের দিনেও দুনিয়াতে বহু লক্ষ রাসূলের উম্মতরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর ছিলেন। আল্লাহর নবী সেখানে কেন রাষ্ট্রীয়ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন নাই? না পারার কারণ হচ্ছে সেই দিন মক্কার জমিনে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, যারা ইসলামের দুশমনরা মক্কার জমিনে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউনের উত্তরসূরিদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দুনিয়ার কোন জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যদিও ক্ষণিকের জন্য সম্ভব হলেও লং লাস্টিং দীর্ঘমেয়াদী ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারণ সর্বযুগের সর্বকালে আবু লাহাব, আবু জেহেল, নমরুদ, ফেরাউনের উত্তরসূরিরা ন্যায় বিচারকে তারা পছন্দ করত না। ন্যায় বিচার করা এটি আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ আমাদেরকে নামাজের আদেশ করেছেন, রোজার আদেশ করেছেন, হজ যাকাতের আদেশ করেছেন, সেই আল্লাহ আমাদের জন্য ন্যায় বিচার করাকে ফরজ করে দিয়েছেন। এবার এই ন্যায় বিচারটা আমরা কিভাবে করব? একজন অপরাধীকে কিভাবে শাস্তি দিব? একজন অপরাধীকে তার অপরাধ কিভাবে শনাক্ত করব? এই জন্য রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় সংস্কার, রাষ্ট্রের মাধ্যমে ন্যায় বিচার এবং ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যেমন আল্লাহর নবী একজন নবী হয়ে, রাসূল হয়েও প্রাথমিকভাবে মক্কাতে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা, ইকামতে দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারেন নাই। অথচ রাসূলের পাশে সেই দিন আবু বকর সিদ্দিকের মতো ত্যাগী সাহাবী ছিলেন, উমরের মতো একজন বীর সেনাপতি, বীর সেনানী ছিলেন, উসমানের মতো একজন দানশীল ব্যক্তি মক্কাতে আল্লাহ রাসূলের ছিলেন, আলীর মতো আসাদুল্লাহিল গালিব, যেই 7 জন খলিফা মক্কাতে ইসলামী শরিয়া অনুযায়ী ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ মানুষ বানানোর লক্ষ্য এবং উদ্দেশ্য, যে উদ্দেশ্য আল্লাহ মানুষ বানিয়েছেন সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে 7 জন খলিফা মক্কাতে খেলাফতের দায়িত্ব আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করেছিলেন, এই 7 জনেই রাসূলের সঙ্গী হিসাবে মক্কাতে ছিলেন। সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন, আরো বিশিষ্ট সাহাবীগণ ছিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে পরিপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন নাই। শুধু পারেন নাই নয়, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তাদের জুলুম, নির্যাতন, অত্যাচার, নিষ্পেষণ সহ্য করতে করতে এক পর্যায়ে তারা আল্লাহর নবীকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল। যার ফলে আল্লাহ তার রাসূলকে হিজরতের নির্দেশ দিলেন। হিজরতের নির্দেশ দেওয়ার ফলে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় ফিরে আসলেন। মদিনাতে ফিরে আসার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয়ভাবে কিভাবে দ্বীন প্রতিষ্ঠা করা যায়, সমাজে কিভাবে দ্বীন প্রতিষ্ঠা করা যায়, আল্লাহ তাআলা যে বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আন আকিমুদ্দিন, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, তোমরা মত বিচ্ছিন্ন হইও না, দলে দলে পার্থক্য হইও না। এই যে আল্লাহ আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে ফরজ করেছেন, আল্লাহ তাআলা ন্যায় বিচার করা, দ্বীন প্রতিষ্ঠা করা ঠিক সেমলি ফরজ করেছেন। প্রত্যেকটি ফরজ আল্লাহর দেয়া জীবন বিধান মানার মধ্যে আমাদের ইহকালীন সফলতা আছে, পরকালীন মুক্তি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, তার আইন ব্যতীত আমরা কোনোদিন দুনিয়ার সফলতা, পরকালীন মুক্তি পেতে পারি না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ন্যায় বিচারের জন্য বহুবিধ আয়াতের বর্ণনা দিয়েছেন, কিভাবে ন্যায় বিচার করা যাবে। আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ চুরি করে নির্দিষ্ট পরিমাণ তার বেশি সম্পদ, তোমরা তাকে হাত কেটে দাও। কেউ যদি ব্যভিচার করে, তাকে প্রস্তর আঘাত করে তোমরা তাকে হত্যা করে ফেলো। কেউ যদি মানুষের সম্পদ লুণ্ঠন করে, তোমরা তাকে এভাবে শাস্তি দাও।
ইসলাম যে শাস্তিগুলির বিধান রেখেছেন, আমি আর আপনি চাইলে একজন চৌকে ধরে হাত কেটে দিতে পারি না। একজন বেবিচারীকে আমরা চাইলে প্রস্তর নিক্ষেপ করতে পারি না। এটা আল্লাহ বলে না। আল্লাহ বলেছেন নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে নিরপরাধ মানুষকে মুক্তি দিতে হবে, অপরাধী মানুষকে শাস্তি দিতে হবে। ন্যায় বিচার কেন প্রয়োজন সমাজের মধ্যে? ন্যায় বিচার এজন্য প্রয়োজন, ন্যায় বিচারের মাধ্যমে, ইনসাফের মাধ্যমে মানুষ সুখ শান্তি তার অধিকার এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষের ব্লেন্স, মানুষকে যে আল্লাহ তাআলা একটি সুন্দর পরিবেশ দিয়েছেন, এই পরিবেশ রক্ষার জন্য অবশ্যই ন্যায় বিচার প্রয়োজন। এই বিচারটি করবে কে? রাষ্ট্র। এই রাষ্ট্র করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের দাওয়াতটি নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এই রাষ্ট্র প্রতিষ্ঠার পরে গোটা মদিনার ব্যবস্থাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো, ইনসাফ প্রতিষ্ঠা হলো। শুধু তাই নয়, এমন একটি সমৃদ্ধ অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আলাইহি রহমা তার শাসনামলে। মানুষের অর্থনৈতিক সমৃদ্ধ এত বেশি ছিল, পুরো সমাজে, পুরো দেশে যাকাত নেয়ার মতো, যাকাত গ্রহণ করার মতো, যাকাত খাওয়ার মতো একজন লোকও ছিল না। সুবহানাল্লাহ। মানুষ যাকাত দেওয়ার জন্য মাসের পর মাস যাকাতের মালগুলি কাঁধে করে বহন করে নিয়ে যেতেন মানুষের ধারে ধারে। মানুষের ধারে ধারে নিয়ে বলতেন, রাস্তায় ফেরিওয়ালার মতো গিয়ে বলতেন, জাকাত কে নেবে, জাকাত কে নেবে। মাসের পর মাস ঘুরার পরও একজন মানুষ জাকাত খাওয়ার জন্য মানুষ পেত না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা যারা আপনাদেরকে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখাই, আমরা শুধুমাত্র চোরকে হাত কাটার কথা বলি না, শুধুমাত্র বেবিচারীকে পাথর দিয়ে নিক্ষেপ করে এত নিষ্ঠুর আইন, এক শ্রেণীর সুশীলরা বুঝাচ্ছেন এত নিষ্ঠুর আইন। ইসলাম শুধু এই নিষ্ঠুর আইন নয়, ইসলাম এমন একটি অর্থ ব্যবস্থা দুনিয়ার সামনে উপস্থাপন করবে, একজন মানুষ মারা যাবে, তার বিধবা স্ত্রীর দায়িত্ব স্বয়ং মদিনা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র গ্রহণ করবে। সুবহানাল্লাহ। একজন মানুষ মারা যাবে, এখন তার বিধবার জন্য আমাদেরকে কি করতে হয়? মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে হয়। ইসলামী রাষ্ট্র হচ্ছে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, একজন মানুষ মারা যাবে, রাষ্ট্রের মেম্বার, চেয়ারম্যান, ইমাম, খতিব তার জানাজাতে দাঁড়িয়ে বলবে, অমুক ব্যক্তি ঋণ পাওনা কে কে আছো বলে দাও তো। তার যদি পারিবারিক সম্পদ থাকে, তার পরিবারের সম্পদ দিয়ে আগে ঋণ পরিশোধ করা হবে। যদি তার ঋণ পরিশোধের মতো সামর্থ্য না থাকে, স্বয়ং রাষ্ট্র তার ঋণ পরিশোধের দায়িত্ব নিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট, আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণ ইন্তেকালের পরে দাঁড়িয়ে যেতেন, সাহাবীগণ বলতো, অমুকে ঋণ পাওনা কে কে আছো, কে কে অমুক থেকে ঋণ পাওনা আছো। আল্লাহর নবী বলে দিতেন, তার ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিজে কাঁধে নিলাম। সুবহানাল্লাহ। তার বিধবা স্ত্রী, তার এতিম সন্তান, ইসলামী রাষ্ট্র মানেই হচ্ছে তার সন্তানের জন্য অমুকের সন্তান এতিম হয়ে গেছে, অমুকের স্ত্রী বিধবা হয়ে গেছে, 5 টাকা 10 টাকা তোমরা চাঁদা দাও। মসজিদে মসজিদে গিয়ে, পরিবারে পরিবারে গিয়ে চাঁদা উঠাতে হবে না। ইসলাম বলে এই পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁধে তুলে নিলাম। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিগণ, এটি ইনসাফের রাষ্ট্র। আমরা আপনাদেরকে সেই রাষ্ট্রের কথা বলি। একজন বেকার যুবক, কাজ নেই, কর্ম নেই, প্রতিষ্ঠান নেই, চাকরি নেই। ইসলামী রাষ্ট্রের ভিত্তি হচ্ছে ওই যুবক, বেকার যুবকের জন্য তাকে কর্মস্থানের ব্যবস্থা করা, তার যোগ্যতা দক্ষতা অনুযায়ী তার কর্মের ব্যবস্থা করা। সে যদি ব্যবসায়ী হয়, তাকে ব্যবসার জন্য ঋণ দেওয়া, লোন দেয়া, আমানত দেয়া, তার কাছে সম্পদ দেয়া। সে যদি পড়াশোনা জানেন, পড়াশোনার কাজে, যেই কাজে তার দক্ষ আছে সেই কাজের মধ্যে তাকে ফান্ডিং করা। ইসলাম আমাদেরকে বলেছেন, যেই মেয়েটা বয়স হয়েছে, বিয়ের জন্য, যৌতুকের জন্য আপনি বিয়ে দিতে পারছেন না, ইসলাম সেই যৌতুককে চিরকালের জন্য হারাম ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, মদিনা রাষ্ট্রের মধ্যে এমন কোন যুবক ছিল না যে যৌতুক নিয়ে বিয়ে করেছে। শুধু তাই নয়,
যেই সাহাবী বিয়ে করতে পারতেন না, আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট হিসাবে এই যুবকের দায়িত্ব নিয়ে নিতেন। সুবহানাল্লাহ। রাসূল নিজ উদ্যোগে তাদের মহর পরিশোধ করে দিতেন, বিয়ের ব্যবস্থা করে দিতেন। ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যুবকদেরকে বিয়ে করানোর জন্য কর্মসূচি ঘোষণা করা। নারী পক্ষকে বরাত বলেন, যৌতুক বলেন, ফার্নিচার বলেন, টিভি বলেন, কোনো কিচ্ছু আপনাকে দিতে হবে না। বরঞ্চ যেই ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে তাকে প্রয়োজন অনুযায়ী আপনার মহর ধার্য করে, প্রয়োজন অনুযায়ী মহর আপনার মেয়েকে দিয়ে নিয়ে যেতে হবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, আমরা আপনাদেরকে সেই রাষ্ট্র ব্যবস্থার কথাই বলি। দরিদ্র মানুষের দারিদ্র গোছানো কিভাবে সম্ভব? বিশ্বাস করুন, বাংলাদেশের যে জনসংখ্যা আছে, শুধু এই দেশের সম্পদ দিয়ে এই দেশের মানুষের দারিদ্র মুক্ত করা সম্ভব। এই দেশের অর্থ ব্যবস্থা দিয়ে, শুধু জাকাত ব্যবস্থা দিয়ে এই দেশের মানুষের দারিদ্র মুক্ত করা সম্ভব। এই জন্য কি করতে হবে? টোটালি দুর্নীতি বন্ধ করে দিতে হবে। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে যেখানে দুর্নীতিবাজ সেখানে বয়কট শুরু করে দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সীসাডালা প্রাচীরের মতো বাংলাদেশের আপামর জনগণকে দাঁড়াতে হবে। যদি দুর্নীতিবাজকে না বলতে পারেন, দুর্নীতিবাজকে যদি না বলে দিতে পারেন, যদি দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয়, বিশ্বাস করুন এই দেশের সম্পদ দিয়ে, এই দেশের আয় দিয়ে বহির্বিশ্ব থেকে আমাদের শ্রমিক ভাইরা যে সম্পদগুলি পাঠায়, এই সম্পদগুলি, এই রেমিটেন্স গুলি দিয়ে এই দেশের মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী করা সম্ভব। আপনি আন্তর্জাতিক পত্রিকাগুলি দেখলে দেখবেন, জাপান, কানাডা, আমেরিকা, বিশ্বের অন্য রাষ্ট্রগুলি হাজার কোটি কোটি হেক্টর জমি পড়ে আছে, মানব জাতি এই জায়গাগুলি আবাদ করার জন্য কোনো মানুষ নেই। তারা বাংলাদেশ সরকারকে ভাগ ভাগ বলে দিচ্ছেন, আমাদের দেশে মানুষ পাঠান, শ্রমশক্তি পাঠান, কর্মী পাঠান। এখন আপনি যাবেন কিভাবে? আমাদের করাপশন, আপনি যে বিদেশে যাবেন কাজের জন্য, এই জায়গাটা হ্যাঙ্কিং করে রেখেছে। সৌদি আরব যাবেন, 5 লাখ 7 লাখ টাকা প্রয়োজন। কেন প্রয়োজন? আমাদের দুর্নীতির সিস্টেমের কারণে। আপনি ভারত, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, 2 লাখ টাকা দিয়ে সৌদি আরব যাওয়া যায় কর্মচারীর বিচারে। পাকিস্তান থেকে যাওয়া যায়, বাংলাদেশ থেকে কেন যাওয়া যায় না? একটু দূরে, দূরত্বের কারণে হয়তো বিমান ভাড়া 15,000 বাড়তে পারে, 5-7 লাখ টাকা হতে পারে না। যদি দুর্নীতি মুক্ত হয়ে যায়, বিদেশে সৌদি আরব বলেন, অন্য কান্ট্রিতে আপনি যাওয়ার জন্য 5 লাখ 7 লাখ 20 লাখ 50 লাখ টাকা গুনার প্রয়োজন হবে না। তারা চাচ্ছে শ্রমবাজার, তারা চাচ্ছে শ্রমশক্তি। 1989 সনের মালয়েশিয়া আজকে পৃথিবীর সাথে পাল্লা দিতে চলেছে। 1971 সালের স্বাধীন বাংলাদেশ, 54 বছর ধরে এই রাষ্ট্রটি এখনো যুদ্ধের মধ্যে পড়ে আছে। যদি একটি প্রশ্ন করি, হয়তো আপনারা উত্তর দিবেন, এই দেশ পাকিস্তান শাসক গোষ্ঠী এই দেশের জম ছিল, সম্পদ লুণ্ঠন করেছে, নারীদের জুলুম করেছে, আমাদের অধিকার আদায় করে নাই, আমাদের ন্যায় বিচার করে নাই। আমি বললাম সব সঠিক। এই পাকিস্তান সরকার এই দেশ থেকে চলে গিয়েছে আজকে 54টি বছর, 1971 সালে চলে গিয়েছে। এই 54টি বছর এই দেশের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রশাসক বলেন, ডিসি বলেন, সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, প্রধান উপদেষ্টা ছিলেন, একজনও কি পাকিস্তানের ছিল না বাংলাদেশের? বলেন তো। সব ছিল বাংলাদেশের। 54টি বছর সময় নিয়ে কেন তারা আমাদের ভাগ্য নিয়ে চিনিমিনি করলো? এই জাতিকে এই কথা খেয়ে বলবে, জাতিকে এই কথা খেয়ে বলবে। পাকিস্তান তো চলে গেছে, ব্রিটিশ চলে গেছে 47-এ, পাকিস্তান চলে গেছে 71 সনে। আজ পর্যন্ত 54টি বছর ধরে আমরা কেন পরিবর্তন হতে পারলাম না? আমাদের ভাগ্য কেন পরিবর্তন হলো না? এর দায় আমাদের কম নয়, এই দায়টি আমাদের কম নয়। আমরা আতাকলের জাটাতে পড়ে গেছি, আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের চিন্তা করি নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যেই জাতি
নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে না, আল্লাহর এমন কি দায় আছে তার ভাগ্যটা পরিবর্তন করার? এটি কোরআনের আয়াত, আমি অর্থটি বললাম। আল্লাহর এমন কি গরজ আছে তার ভাগ্য পরিবর্তনের জন্য? আল্লাহ বলেছেন ভাগ্য যদি পরিবর্তন করতে হয় আপনাকে নিজকে পরিবর্তন করতে হবে। এই ভাগ্য পরিবর্তনের একমাত্র মূল মন্ত্র হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তার বাস্তব প্রমাণ দুনিয়াতে বহু আছে, কম বেশি সবাই উমরকে জানেন। হযরত ওমর ইবনুল খাত্তাব খুবই রাগী ছিলেন, ন্যায়ের জন্য তিনি খুব নরম ছিলেন। হযরত ওমর মক্কার জমিনে এক দুর্দর্শ ছিলেন। পরবর্তীতে এই কোরআনের ছোঁয়া পেয়ে তিনি সোনার মানুষ হয়েছিলেন, অর্ধ পৃথিবীর শাসক হয়েছিলেন একমাত্র কোরআনের ছোঁয়া পেয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাখাল ছিলেন, তিনি আঞ্চলিক গভর্নর হয়েছিলেন। এই ইসলাম, এই ইসলাম, এই ইসলাম এই মানুষগুলিকে এভাবে গড়ে তুলেছিল, গোটা দুনিয়ার সম্পদের আমানতদার, গোটা দুনিয়ার মানুষের আমানতদার, গোটা দুনিয়ার নেতৃত্বের আমানতদার তারা হয়েছিল। আমাদের দায় কি? আমাদের দায় হচ্ছে আমরা যদি মসজিদের একজন ইমাম খতিব নিয়োগ দিই, ওই মসজিদের ইমামের, খতিবের, মুয়াজ্জিনের তাকওয়া আছে কিনা, স্ত্রী পর্দা করে কিনা, তার সদ্য গোষ্ঠী সব দেখা হবে। একজন মসজিদের ইমাম নেতৃত্ব দেন 50, 100, 200, 500, 2000, 5000, 10,000 মুসল্লিদের মধ্যে। এই মানুষের আমানতদারিতা, এই মানুষের তাকওয়া আমরা কুটিয়ে কুটিয়ে দেখি। এটা দেখা ভালো, না দেখার জন্য বলছি না। অথচ একজন রাষ্ট্রের আমানতদার বানাবো, রাষ্ট্রের প্রধান বানাবো, প্রধানমন্ত্রী বানাবো, প্রেসিডেন্ট বানাবো, এমপি বানাবো, মন্ত্রী বানাবো, 16 কোটি 18 কোটি মানুষের জামিনদার যাকে বানাচ্ছি তার আমানতদারিতা আছে কিনা, তাকওয়া আছে কিনা, বিশ্বস্ততা আছে কিনা, যোগ্যতা আছে কিনা, এই বিচার বিবেচনা আমাদের একদম করার টাইম সময় নেই। এটাই হচ্ছে আমাদের দায়। আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে, আল্লাহ তাআলা আমাদের জন্য পরিবর্তনের ব্যবস্থা করে দিয়েছে। 2000 শহীদের রক্তের বিনিময়ে 40,000 মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যদি আমরা সার্ভ করতে না পারি, ধারণ করতে না পারি, বিশ্বাস করুন এই বাংলাদেশের মাটিতে, এই ভূখণ্ডে এমন অন্ধকার আসবে যা 100 বছরে আর মানবতার সূর্য এই ভূখণ্ডার উদয় হবে না। সেজন্য আমাদের দায়িত্ব, আমাদের যে পলিসি, আমাদের যে টেকনিক্যাল বিষয়গুলি, এগুলি নিতে হবে কোরআন এবং হাদিস থেকে। আমার মন গড়া মানব রচিত মতবাদ দিয়ে, আমাদের যেমন ইচ্ছা তেমন দিয়ে আমরা একটি সমাজ, রাষ্ট্র, দেশ চালাতে পারি না। এটিই হচ্ছে কুফরি, এটিই হচ্ছে আল্লাহর দ্রোহিতা। মানুষ যখন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি হচ্ছে মানুষ। আপনি যদি কোন একজন মানুষকে যদি প্রতিনিধিত্বের জন্য পাঠান, ধরেন আপনি একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, সুপার, হেডমাস্টার, চ্যান্সেলর, আপনি কোথাও ছুটিতে যাবেন, অথবা আপনি চাচ্ছেন একজন প্রতিনিধি নিয়োগ করুন, আপনি একজন প্রতিনিধি পাঠিয়েছেন, আপনার প্রতিনিধি আপনার সব আইনের বিরোধিতা করে, আপনি যা যা সিস্টেম রেখেছেন সব সিস্টেমের বিরোধিতা করে। আপনি বলেন তো ওই আপনার প্রতিনিধির উপর আপনি কি সন্তুষ্টি হবেন না অসন্তুষ্টি হবেন? বলেন তো, আপনারা কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? অসন্তুষ্টি হবেন। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানব জাতিকে আমার প্রতিনিধিত্ব করার জন্য, আমার সংবিধান, আমার কোরআনের প্রতিনিধিত্ব করার জন্য আমি তাদেরকে বানিয়েছি, তাদেরকে সৃষ্টি করেছি। এবার আমরা সমাজ, রাষ্ট্র, পরিবার, দেশ চালাচ্ছি মানব রচিত মতবাদ দিয়ে। অথচ আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো। আপনি তাগুতের সংজ্ঞা দেখলে পাবেন সব মুফাসসির একমত, তাগুত হচ্ছে সেই ব্যক্তি যে নিজের আইন দিয়ে, মানব রচিত মানুষের বানানো আইন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করে, পরিচালনার জন্য সহযোগিতা করে, পরিচালনার জন্য আইন তৈরি করে, এই আইন বাস্তবায়নের জন্য ভোট দেয়, কথা বলে, সমর্থন দেয়, এরাই হচ্ছে তাগুত এবং তাগুতের উত্তরসূরি।
এই তাগুত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে ভয়ঙ্কর অপরাধী। আল্লাহর বান্দাগণ, সেজন্য আমাদের দরকার একটি নিরাপদ ভূমির জন্য, নিরাপদ ভূখণ্ডের জন্য আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলার জীবন বিধান ইসলামকে প্রতিষ্ঠা করা। এটা আমাদের জন্য খুবই দরকার। এই দেশ আমাদের সাধারণ একটা প্রশ্ন, সেটি হচ্ছে একটি দেশ, একটি রাষ্ট্র, একটি সমাজ কারো না কারো আইন দিয়ে চলে, কারো না কারো সংবিধান দিয়ে চলে, কারো না কারো জীবন বিধান দিয়ে চলে। হোক সেটা প্লেটো, হোক সেটা মার্কস, হোক সেটা সমাজবিজ্ঞানের জগৎ অগাস্কো, কারো না কারো সংবিধান দিয়ে, আইন দিয়ে, বিধান দিয়ে একটি রাষ্ট্র, একটি সমাজ চলে। মানুষের বানানো আইন দিয়ে যদি একটি রাষ্ট্র, সমাজ যদি পরিচালিত হতে পারে, আল্লাহর আইন দিয়ে কেন একটি রাষ্ট্র, সমাজ পরিচালিত হতে পারবে না? মানুষের আইন শ্রেষ্ঠ নাকি আল্লাহর আইন শ্রেষ্ঠ বলেন তো? এই ঈমান বিশ্বাস আছে আপনাদের, আমাদের? যদি থাকে, আল্লাহর আইন যদি শ্রেষ্ঠ হয়, সে আল্লাহর আইনটা প্রতিষ্ঠা করার জন্য আমরা কেন সময় শ্রম দিচ্ছি না? আমরা কেন কথা বলছি না? আমরা কেন পরিবর্তন হচ্ছে না? এবার আসুন, এই দুনিয়াতে যেই সকল মানুষগণ নিরেটভাবে আল্লাহর আইনটা প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনারা যারা সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, কথা বলতেছেন, ত্যাগ দিচ্ছেন, কোরবানি দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, মিডিয়া ট্রয়ালের শিকার হচ্ছেন, বিরোধী দলের হামলা মামলার শিকার হচ্ছেন, এরপরও যারা এই দুনিয়াতে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, শরীয়ত আইন প্রতিষ্ঠা হোক, আল্লাহর জীবন বিধান প্রতিষ্ঠা হোক, এই স্বপ্ন লালনে আপনারা যারা ত্যাগ, কোরবানি, সময়, শ্রম দিচ্ছেন, ইসলামী শরীয়তের পরিভাষায় এটিও এক প্রকারের জিহাদের সমতুল্য। সুবহানাল্লাহ, এটিও জিহাদের সমতুল্য। এই কাজ করতে গেলে বাতিলের বিরোধিতা হবে, মিডিয়া ট্রলের শিকার হবেন, নাস্তিকদের হামলার শিকার হবেন, কথার লক্ষ্যবস্তু হবেন, আপনাকে ট্যাগ দেয়া হবে, আপনার দলের বিরুদ্ধে বেশিং করা হবে, আপনার বিরুদ্ধে বেশিং করা হবে, এগুলি সব কিছু হবে। আপনারা এগুলির ঊর্ধ্বে উঠে যেই ত্যাগ, যেই কোরবানি, যেই সময়, যেই শ্রম মানুষের মাঝে দাওয়াত দিয়ে যাচ্ছেন, এটি এক প্রকারের জিহাদ। তবে চূড়ান্ত জিহাদ হচ্ছে যেটি কাফিরদের সাথে মুসলমানদের মুখোমুখি হয়, এটি চূড়ান্ত জিহাদ। আর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য আপনারা যে সময় দেন, শ্রম দেন, ত্যাগ দেন, কুরবানি দেন, কথা বলেন, আরেকজনকে উৎসাহিত করেন, একটা ফোন করেন, মোবাইলে কথা বলেন, যোগাযোগ রাখেন, এই সামগ্রিক প্রক্রিয়াটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ বানিয়েছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর প্রতিনিধিত্ব করা, আল্লাহর প্রতিনিধি হওয়া, এই আয়াতের অন্তর্ভুক্ত হিসাবে এগুলি সব ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। আমি ভূমিকাতে বলেছি আল্লাহ মানুষকে দুইটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। একটি হচ্ছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ বানিয়েছি আমার ইবাদতের জন্য। একই আল্লাহ কোরআনের অন্য জায়গায় সূরা বাকারাতে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে বানিয়েছি আমার প্রতিনিধিত্বের জন্য, আমার খেলাফতের জন্য। এই প্রচেষ্টাগুলি যে চালিয়ে যাওয়ার নামই হচ্ছে ইবাদত। এই প্রচেষ্টাগুলির জন্য ঐক্য ধরে রাখার নাম হচ্ছে ইবাদত। বিভক্তি করা, ইসলামী রাষ্ট্রে, ইসলামী দলে, ইসলামী সীমানায় বিভক্তি করা, এটি এক প্রকারের কবিরা গুনাহ, এক প্রকারের কুফরিও বলা যায়। যেমন কেন আল্লাহর আইন প্রয়োজন, ইসলামী রাষ্ট্র কেন প্রয়োজন, সহজ উদাহরণ, সহজে বুঝবেন। কিছুদিন আগে কম বেশি সবাই জানেন, বাউল সরকার নামে এক লোক আল্লাহর বিরুদ্ধে যা বলেছে, আপনি বলতে পারবেন? বিশ্বাস করুন, আমি এগুলি বলতে পারবো না। আমি শুনে হয়ে গেছি, শোনার পরে আমি কিংকর্তব্য বিমূঢ়, আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি, এটা পর্যন্ত সেন্সলেস হয়ে যাচ্ছে। আরেকজন লোক সূরা নাস নিয়ে যে এই ধরনের ট্রল বাজে মন্তব্য করেছে, আল্লাহর জমিনে থেকে, আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর বিরুদ্ধে এভাবে বিদ্রোহ করা, এটা কি একটি মুসলমান রাষ্ট্রে আপনি কিভাবে মেনে নিবেন? আপনি কিভাবে সম্ভব? এটি কিভাবে সম্ভব? কোন ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, এটি তার বিষয়।
আল্লাহ তাআলা দেখুন, আল্লাহ দেখুন, আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, মুসলিমদেরকে বোঝাচ্ছেন, সাবধান, তোমরা তাদের দেবতাগুলিকে গালি দিও না। আল্লাহু আকবার। কাকে গালি না দিতে বলতেছে? যে দেবতা মূর্তিগুলিকে তোমরা গালি দিও না। আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, আমাদের রব আমাদেরকে সবক দিচ্ছেন। তার মানে এই নয় আল্লাহ দেবতা পছন্দ করে, নয়। আল্লাহর হিকমা হচ্ছে আল্লাহ বলে দিচ্ছেন, তোমরা যদি তাদের দেবতাকে গালি দাও, ভুলবশত তারা তোমাদের রবকে গালি দিবে। আল্লাহু আকবার। সেই আল্লাহ দেবতার একজন দেবতা, একটি দেবতাকে গালির হাত থেকে মানবাধিকার আল্লাহ রক্ষা করলেন, অথচ আল্লাহর বানানো মানুষ দেদারস আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে, আল্লাহ নিয়ে বাজে মন্তব্য করতে লাগলেন, আল্লাহ সম্পর্কে মিথ্যা কটূক্তি রচনা করতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলিকে, কোরআনকে খুবই বাজে মন্তব্য করতে লাগলেন। এবার আসুন তো, তার বিচারটা কে করবে? এই অপরাধীদের বিচারের জন্য ইসলামী রাষ্ট্র প্রয়োজন, অপরাধীকে শনাক্ত করার জন্য ইসলামী রাষ্ট্র প্রয়োজন। আমরা আপনাদেরকে সেই রাষ্ট্রের কথা বলি, যে রাষ্ট্র ন্যায় বিচার, ন্যায় বিচার বলতে সামগ্রিক সব দৃষ্টিতে ন্যায় বিচার, সম্পদ বন্টন বলেন, আপনার পার্সোনালিটি বলেন, বিয়ে তালাক বলেন, সব কিছুতে ন্যায় বিচার ব্যালেন্সিং রক্ষা করবে, এটি আল্লাহর ওয়াদা। এই আইন রয়েছে একমাত্র আল্লাহর আইনের মাধ্যমে। আমরা একটি জাতিকে, একটি মানুষকে, একটি সমাজ ব্যবস্থাকে সেই আল্লাহর আইনের কথাই বলছি। আমরা মানুষকে সেই কথাই বলছি যেই কথা আল্লাহ কোরআনে বলেছেন। আমরা মানুষকে সেই দাওয়াত দিয়ে যাচ্ছি যেই দাওয়াত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল যেই দাওয়াত দিয়েছে মানুষের কাছে, আমরা আপনাদেরকে সেই দাওয়াতটা দিতে চাই। আমরা দেশবাসীর নিকট সেই দাওয়াতটি পৌঁছাতে চাই। আমরা সেই ইনসাফের জায়গাটি, মানুষের ন্যায় বিচারের জায়গাটি, অধিকার হারা বঞ্চিত মানুষের অধিকারটি রক্ষা করতে চাই। সব দিকে সম্ভব, সমাজের সব প্ল্যানসিনে সম্ভব। আমরা চাই আপনি যখন আপনার কষ্টের টাকা পয়সা দিয়ে কিছু কিনেছেন, সেই আপনার জিনিসটা যেন দ্রব্যে ভেজাল না হয়। আপনি যখন বাচ্চার জন্য, আপনার নবজাতক নিষ্পাপ মাসুম বাচ্চার জন্য রিক্সা চালিয়ে যখন দুধ কিনেছেন, ওষুধ কিনেছেন, আমরা চাই সেটি পিওর হোক, সেটি ভেজাল না হোক। ইসলাম এই রাষ্ট্র, এই মানবাধিকার নিশ্চিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ইসলামী রাষ্ট্র গঠনের পরে দ্রব্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেয়া রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দিয়েছিলেন। সেই মদিনাতে কোন মানুষ ওজনে কম দিবে, দ্রব্যে ভেজাল দিবে, 2 নাম্বার বলে 1 নাম্বার দিবে, 1 নাম্বার বলে 2 নাম্বার দিবে, এই সাহস মদিনা রাষ্ট্রের কারো হয় না। আমরা জাতিকে সেই রাষ্ট্রের কথাই বলি, যেই মানুষ শিক্ষার জন্য, চিকিৎসার জন্য মানুষের ধারে ধারে হাত পাততে লাগলেন। যদি আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয়, রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব ওই অভুক্ত মানুষ, অসুস্থ মানুষকে চিকিৎসার ব্যবস্থা করা। ইসলাম কিভাবে মানবাধিকার দিয়েছেন, রাসূল আমাদেরকে বোঝাচ্ছেন, তোমাদের মধ্যে যে এই ব্যক্তি ভালো খায়, ভালো পড়ে, ভালো খায়, ভালো পড়ে, তার প্রতিবেশী খবর নেই না, সে আমার দলের উম্মত নয়, সে মুমিন নয়, সে মুত্তাকি নয়, সে জান্নাতি নয়। আল্লাহু আকবার। একজন মানুষ অসুস্থ, তার ওয়ারিশ থাক বা না থাক, আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে সরকারি মেডিকেলগুলিতে চিকিৎসা পাচ্ছেন না, অথচ সেই সরকারি মেডিকেলে আপনার আমার করের টাকা, ট্যাক্সের টাকা, ব্যবসার টাকা, আপনার আমার ভাই বন্ধু রেমিটেন্সের টাকা দিয়ে 1000 কোটি টাকা মেডিকেলগুলিতে বরাদ্দ দেয়া হয়। আপনি যাচ্ছেন, একবার ডানে, একবার বাঁয়ে, একবার উপরে, একবার নিচে, আপনাকে বস্তুর মতো ছুঁড়ে ফেলা হচ্ছে, অথচ আপনার চিকিৎসা প্রয়োজন, আপনার সেবা প্রয়োজন, আপনার যত্ন প্রয়োজন, আপনি কিছুই পাচ্ছেন না আপনার মেডিকেলে। আপনার মেডিকেলে আপনি চিকিৎসা পাচ্ছেন না। যদি ইসলামী রাষ্ট্র হয়, আপনাকে অ্যাম্বুলেন্সে যেতে হবে না, মেডিকেল এসে আপনাকে নিয়ে ট্রিটমেন্ট করে, হায়াত থাকলে বাঁচবেন, হায়াত না থাকলে দাফন কাফনের ব্যবস্থা পর্যন্ত ইসলামী রাষ্ট্র করবে। আমরা আপনাদেরকে সেই রাষ্ট্রের কথাই বলছি, সেই রাষ্ট্রের রূপরেখা মডেল আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, সেই রাষ্ট্রের দিকে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। কে বলবে? দুনিয়ার বহুবিধ মানুষ আছে, চিকিৎসা বিজ্ঞান নিয়ে সেমিনার নিয়ে বহু কথা হয়,
মানব জাতির মুক্তি সাধিত হয় না, কারণ আমরা কোরআন থেকে, আমরা ইসলাম থেকে আমরা বহু দূরে সরে গিয়েছি আল্লাহর বান্দাগণ। সেজন্য আমাদের কি দরকার? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে তোমরা ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, খাদা ছোটাছুটি করো না, একজনের বিরুদ্ধে আরেকজন তোমরা দাঁড়িও না, একজনের বিরুদ্ধে আরেকজন যেও না। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তোমরা সীসাডালা প্রাচীরের মতো আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, ইসলামের জন্য, খেলাফতের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, আকিমুদ্দীনের জন্য তোমরা সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ তোমরা হয়ে যাও। এই নির্দেশ আমাদের রব দিয়েছেন। এটা বাইতুন নূর জামে মসজিদের খতিবের নির্দেশ নয়, এটি কোন দল, তাবলিগ বলেন, সরমোনাই বলেন, জামাত বলেন, শিবির বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, কারো নির্দেশ নয়। এই নির্দেশ দিয়েছেন আমাদের আল্লাহ, আমাদের রব আমাদেরকে বলে দিচ্ছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ রজ্জুকে শক্ত করে দাও। আরেকটি দৃষ্টান্ত দিয়ে শেষ করে দিচ্ছি। আমাদের জন্য সব থেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আমরা যদি ব্যবসা করতে যাই, আমরা সেখানে ইন্টারেস্ট নাম দিয়ে সুদকে বৈধতা দিচ্ছি, সুদকে আমরা বৈধতা দিচ্ছি। আমরা যদি সাংস্কৃতিক অঙ্গনে যাই, বেহায়াফনা নগ্নতাকে আমরা সাংস্কৃতিক হিসাবে গ্রহণ করেছি। আমরা যদি রাজনীতি করতে যাই, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ মতবাদকে আমরা রাজনীতির হাতিয়ার হিসাবে গ্রহণ করেছি। অথচ আল্লাহ আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, বলেন এই ইসলামকে পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ বলেন তো? আল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম আমাদেরকে দিয়েছে, সেই ইসলামকে আমরা অপূর্ণাঙ্গ করে ফেলেছি। আমরা ইসলাম থেকে সাংস্কৃতিক নিতে প্রস্তুত হচ্ছি না, ইসলাম থেকে রাজনীতি নিতে প্রস্তুত হচ্ছে না, ইসলাম থেকে ব্যবসা নীতি নিতে প্রস্তুত হচ্ছে না, ইসলাম থেকে সামরিক নীতি নিতে প্রস্তুত হচ্ছে না, ইসলাম থেকে সামাজিক নিরাপত্তা, ন্যায় বিচার নিতে প্রস্তুত হচ্ছে না। অথচ আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলাম দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সেই ইসলামকে আমরা অপূর্ণাঙ্গ করে ফেলেছি। নামাজটা নিলাম, রোজাটা নিলাম, হজটা নিলাম, যাকাতটা নিলাম, আমাদের সংস্কৃতি নিলাম ভারত থেকে, আমাদের পোশাক পরিচ্ছদ নিলাম নগ্ন সিনেমার অশ্লীল লোকগুলি থেকে, অথবা বলিউড টালিউড বলেন, ফুটবল এবং ক্রিকেটার খেলোয়াড় থেকে, নাউজুবিল্লাহ। আমাদের ব্যবসাটা নিলাম ইন্টারেস্ট সুদের পদ্ধতির মাধ্যমে, অথচ পূর্ণাঙ্গ ধর্ম ইসলাম আমরা অপূর্ণাঙ্গ বানিয়েছি। আল্লাহর খাতায় আমরা কি মুমিন হব না মুনাফিক হব বলেন তো? আমরা মুনাফিক হব। আমাদেরকে মুমিন হতে হবে। আপনি যদি কোনো কিছু বানান, কোনো কিছু তৈরি করেন, একটি গাড়ি বানাবেন, ঠেলা গাড়ি থেকে আপনি চাকাটা নিয়েছেন, মোটর সাইকেল থেকে আপনি হ্যান্ডেলটা নিয়েছেন, এরপরে হেলিকপ্টার থেকে একটি দরজা নিয়েছেন, এরপরে আপনি বিমান থেকে আরেকটা জিনিস নিয়ে গাড়ি বানিয়েছেন। গাড়িটা সুন্দর হবে না? চলবে এটা? আল্লাহর বান্দাগণ চলবে না, এটা কোনো মডেল হবে না। আপনি যা নিবেন সব একটা জিনিস থেকে নিয়ে যখন একটি ফিগার দিবেন, এটি গাড়ি হবে, আরেকটি জিনিস হবে, সেটি দিয়ে সমাজে আপনি উপকৃত হতে পারবেন। আমরা যখন ইসলাম গ্রহণ করেছি, আত্মসমর্পণকারী জাতি হিসাবে আমাদের উচিত হচ্ছে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আরেকটি বিষয়, যারা পার্থিব জীবনে ক্ষমতার জন্য, সম্পদের জন্য, আল্লাহর দ্বীনের নাম দিয়ে যারা নিজকে ক্ষমতা দেখানোর জন্য, সম্পদ অর্জনের জন্য, নিজের জীবনের পার্থিব জীবনের কোনো উদ্দেশ্য নিয়ে যারা এই জমিনে কাজ করে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। আপনি যত বড় নেতা হবেন না কেন, যত বড় লিডার হবেন না কেন, আপনার হৃদয়ে যদি আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের ইখলাস, বিশুদ্ধতা যদি না থাকে, কোনো ইবাদত কবুল হবে না। নিয়তের বিশুদ্ধতা থাকলে আপনার জীবনের সব কাজ কর্ম, জীবন জিন্দেগি, ব্যবসা বাণিজ্য, ত্যাগ, কুরবানির সময়, শ্রম, সবটা ইবাদতের মধ্যে হবে। আমরা বুঝি
নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেয়া ইবাদত। আমরা বুঝি শুধু মনে হয় এগুলি ইবাদত, অথচ আল্লাহ মানুষকে বানিয়েছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি মানুষ এবং জিনকে বানিয়েছি শুধু ইবাদতের জন্য, শুধু ইবাদতের জন্য। তো শুধু ইবাদত কখন হয়? যখন আপনি দিন ধর্ম মেনে ব্যবসা করেন, আপনার ব্যবসাটা ইবাদত। আপনি যখন দিন ধর্ম মেনে আল্লাহর বিধান মেনে যখন রিক্সা চালান, এই রিক্সা চালানোটা ইবাদত। আপনি যখন কৃষি কাজে কাজ করেন, এই কৃষি কাজটা যখন আল্লাহর বিধান মেনে হয়, এই কৃষি কাজটাও ইবাদত। নামাজের মতো, রোজার মতো, হজের মতো, যাকাতের মতো এগুলিও ইবাদত। একজন মানুষের 24 ঘন্টা প্রত্যেকটি শ্বাস নিঃশ্বাস আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য। সেই ইবাদতের দিকে আমাদেরকে দাবিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের দেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসাবে গঠন করার তৌফিক দান করুন। সেই প্রচেষ্টায় আমাদের সবাইকে অংশগ্রহণের মতো যোগ্যতা, ক্ষমতা, তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।